আপনি আল্লাহর কাছে তওবা করলেন, তওবা করে আবার মাফ চাইলেন, আবার গুনাহ করবো আবার মাফ চাবো, এটা কিন্তু কখনোই হবে না। এই জন্য আমার আল্লাহ পাক বলেন, ওয়া ইন কুনতুম, তোমরা যদি পুনরাবৃত্তি করো পাপের, বুঝো না আমি আবার তোমার সেই পাপের বোঝা আবার তোমার উপর অর্পণ করব। কথাটা সরাসরি কার? বন্ধুরে আমার, এই জন্য দুনিয়াতে আমার আপনার জন্য আমলের জিন্দিগি, আমলের দুনিয়া, এই দুনিয়াতে সন্ত্রাসী করার জন্য নয়, এই দুনিয়াতে বাটপারি চিটারি করার জন্য নয়, এই দুনিয়াতে আমার আপনার শুধু একটা মাত্র কাজ, সেটা হলো আইয়ুকুম আহসানু আমালা। যে যত বেশি আমল করে, যে যত বেশি নেকির কাজ করে, যে যত বেশি আল্লাহর কাছে কাঁদতে পারে, যে যত বেশি আল্লাহকে সিজদা করতে পারে, যে যত বেশি আল্লাহর নামের জিকির করতে পারে, যে যত বেশি আল্লাহর সমকক্ষ কল্যাণ লাভ করতে পারে, ওই ব্যক্তি হল দুনিয়ার জমিনে আল্লাহর কাছে মুমিনের সার্টিফিকেট পাবে। দুনিয়ার জমিনে আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন, আ'তাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীম। আমার আল্লাহ পাক বলেন, বান্দারে আমি তোমাদের জন্য আমি দুনিয়ার জমিনে আমার নবীর মাধ্যমে, ওহীর মাধ্যমে আমি ওয়াদা করেছি, আমি আল্লাহ ওয়াদা করলাম, লাহুম মাগফিরাতাও, আমি তোমাদেরকে ক্ষমা করব, আজরান আযীমা, আর আমি তোমাদেরকে নিশ্চিত করব জান্নাত। কথাটা বন্ধুরা আমার, আসুন আমার আল্লাহর কথা মতে, আমার আল্লাহর বিধান মতে ওই দিন আর বাঁচব, যতদিন দুনিয়ায় থাকবো, দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল না। আছে কে আসে কে যায়? আল্লাহ যদি চান আপনার মৃত্যু নামাজরত অবস্থায়, সিজদারত অবস্থায় মৃত্যু হতে পারে। আল্লাহ যদি চান বাড়ি যাওয়ার মধ্যে, পথের মধ্যে মৃত্যু হইতে পারে। আল্লাহ যদি চান আমার আপনার যে কোনো মুহূর্তে জান কব্জ করে নিয়ে যেতে পারে। এই জন্য আমার আল্লাহ পাক বলে দিলেন, বান্দারে তোমরা যদি পুনরাবৃত্তি করো পাপের, অন্যায়ের, অশ্লীলতার যদি পুনরাবৃত্তি করো, ওদনা আমি পুনরায় তোমার পাপের বোঝা তোমার কান্দে দিয়ে দেব। সুতরাং দুনিয়ার জমিনে যে ছেলে মেয়ে, স্ত্রী, সন্তান আমার জন্য আখিরাতের ময়দানে কোনো কাজে আসবে না, যে সম্পদ আমার আপনার জন্য কাজে আসবে না, যে সোনার শরীর আমার আপনার জন্য কোনো কাজে আসবে না। কাজে আসবে কেমনি? আপনি যদি 5 ওয়াক্ত নামাজি হন, আপনি যদি যাকাত দেনওয়ালাকারী হন, আপনি যদি রুকুকারী হন, আপনি যদি কোরআন তেলাওয়াতকারী হন, আপনি যদি তাহাজ্জুদ গুজারকারী হন, আপনি যদি সত্যবাদী হন, আপনি যদি নেককার হন, আপনি যদি পরহেজগার হন, আপনার এই আমলটা শুধু আপনার সঙ্গে যাবে, আপনি কামিয়াবি অর্জন করবেন। আর যদি সন্তানরা যদি আপনার হালাল রুজি রোজগার খাইয়া যদি আপনার সন্তান আপনার কথা মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে, নেক সন্তান যদি হয়, তাহলে সন্তান কাজে দিবে। সন্তান বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কামানের গুণে যদি মিস হয়ে যায়, কিন্তু সন্তানের দোয়া কখনো মিস হবে না। একবার বলি সুবহানাল্লাহ। এইরকম সন্তান করতে হবে, বানাতে হবে। সুতরাং দুনিয়ায় যে ব্যবসা করি, যা কিছু করি, সব কিছু তো সন্তুষ্টি থাকতে হবে কার? সব কিছু তো সন্তুষ্টি থাকতে হবে আল্লাহ। কার থাকতে হবে? আল্লাহ। এই জন্য ভাইরা আমার খেয়াল করুন, ওয়াজআলনা জাহান্নামা লিল কাফিরিনা হাসীরা। এই আয়াতটা খারাপ করে যখন অর্থ যখন বুঝবেন, এই আয়াতখানা যে ব্যক্তি অর্থ বুঝবে, চোখে পানি ধরে রাখা যায় না। আমার আল্লাহ বলে দিলেন,
ওয়াজান্না জাহান্নাম, আমি তোমাদের জন্য জাহান্নাম বানাইছি। লিল কাফিরিনা, কাফিরদের জন্য জাহান্নাম বানাইছি। হাসিরম, দুনিয়ায় যেরকম অপরাধ করলে কারাগার হয়, জেল হয়, দুনিয়ায় যার যেরকম অপরাধ এরকম জেল হয়, ঠিক কিনা? মানুষ মার্ডার করলে ফাঁসি হয়, হাফ মার্ডার করলে যাবজ্জীবন হয়, চুরি করলে 2-4 বছর জেল হয়, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন মানদণ্ডের উপরে জেল হয়। আমার আল্লাহ পাক করে দিলেন দুনিয়ার জমিনে যারা আমার হুকুমকে অমান্য করে চলে, আমার বিধানকে অমান্য করে চলে, আমাকে তাওয়াক্কা করে চলে না, অপেক্ষা করে চলে, আমার রাসূলের আদর্শ পালন করে না, আমি আল্লাহ তাদের জন্য বানাইছি ওয়াজাআলনা জাহান্নামা লিল কাফিরিনা হাসীরা। আল্লাহু আকবার। ওয়াজাআলনা, আমি বানিয়েছি জাহান্নাম, জাহান্নাম বানিয়েছি লিল কাফিরিনা, কাফিরদের জন্য হাসীরা, কারাগার। সেখানে আগুন প্রজ্বলিত করেছি 70,000 বছর ধরে। সেটা আগে হয়েছে লাল, তারপর হয়ে গেছে নীল, তারপর হয়েছে সাদা। সেই জাহান্নামের মধ্যে তোমাদেরকে আমি নিক্ষিপ্ত করব। বন্ধুরা আমার, দুনিয়ার জমিনে আমরা কি কখনো বলেন তোমাদের দিক থেকে কি জাহান্নাম চাই? চাই? কখনো জাহান্নাম চাই? জাহান্নাম যেমন জেলের মধ্যে কেউ থাকতে চায় না। জেল তো একটা সামান্য জিনিস, সেখানে আপনার খাবার দাবার সব আছে। কিন্তু জাহান্নামে যারা যাবে, দুনিয়ার জমিন থেকে যারা খারাপ আমল করবে, জাহান্নামে যখন যাবে, জাহান্নামে কিন্তু ওই রকম কোনো সুবিধা নাই। আল্লাহর একেবারে ফয়সালা জাহান্নাম। আপনাকে জাহান্নাম যখন নিক্ষিপ্ত করা হবে, সেখানকার আযাব সহ্য হবে না, সেখানকার আযাব লোট নিতে পারবো না। পানি পানি করে চিৎকার করবো, 70,000 বছর ধরে পানি পর্যন্ত পাওয়া যাবে না। 70,000 বছর পর পানি দিবে, সেটা হলো আগুনের। আবার যাবো, আল্লাহ আমার ভেতর পড়ে গেল, আল্লাহ তুমি বরফ দাও, বরফ দাও। এইভাবে জাহান্নামের বর্ণনার ওয়াজ করতে গেলে ঘন্টা 1 ঘন্টা সময় চলে যেতে পারে। কোরআনের তাফসীর সংক্ষিপ্তভাবে করতে গিয়া সহজেই বুঝতে হবে, মন দিয়ে শুনলেই বোঝা যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটা তৈরি করেছেন ওই সমস্ত মানুষের জন্য যারা আল্লাহ রাব্বুল আলামিনের সীমা লঙ্ঘন করেছেন, তাদের জন্য হলো জাহান্নাম। ভাইরা আমার, আমাকে আপনাকে দুনিয়ায় প্রেরণ করেছেন, জাহান্নাম থেকে বাঁচার একটা মাত্র রাস্তা আছে, সেই রাস্তাটা আমি আপনাদেরকে দিতে পারি। দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন রোগের ডাক্তার বাংলা দিয়েছেন। যে রোগ হয় ওই ডাক্তারের কাছে ট্রিটমেন্ট নেই, ওই রোগের জন্য ভালো হয়ে যায়। কিন্তু আল্লাহর জমিনে ইমানের ডাক্তারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল-উলামাউল আম্বিয়া, এই শেষ জমানায় আলেম ওলামা ছাড়া আর কেউ নাই, নবীর ওয়ারিস। আলেম ওলামারা হলো ইমানের ডাক্তার। ইমানের ডাক্তার হয়ে, ইমাম হয়ে আমি আপনাদেরকে এতটুকু পরামর্শ দিতে পারি, যা করছি করছি, যখন বুঝে আসবে আমি যাহা কিছু করছি অন্যায় করছি, আল্লাহ তুমি আমার মাফ করো, আল্লাহ তুমি আমার ক্ষমা করো। আল্লাহর কাছে যদি আল্লাহর কোনো গোলাম, আল্লাহর কোনো বান্দা যখন হাঁটু গেড়ে মাথা আল্লাহর কাছে নত করি, সিজদায় পড়ে যখন বলে আল্লাহ আমারে তুমি মাফ করো, ক্ষমা করো, যা করেছি আর কোনদিন করব না, আল্লাহ তুমি মাফ করো। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে চোখের পানির বদলে আপনার আমার জাহান্নামকে হারাম করে দেয়। একজন মানুষের জন্য যখন জাহান্নাম হারাম হয়ে যায়, তখন বলেন তো জান্নাত সহজ হয় কিনা? এই জন্য